আজ আমি দেখুন বানাবো খাস্তা রস ভরা বালুশাহী মিষ্টি। তার জন্য আমি এই বাটির মানে দুই বাটি পুরো আর অর্ধেক আমি এখানে ময়দা নিয়েছি। আর ময়দাটাকে আমি চেলে নিয়েছি। চেলে নিলে হবে কি, ময়দার ভেতরে যে এটা থাকে সেটা মানে এটাকে একটু হালকা হয়ে যায়। এবার এর মধ্যে আমি দেব এরকম 1 চামচ আমি বেকিং পাউডার দেব, যেটা কেক বানানোর জন্য লাগে বেকিং পাউডার, সেই বেকিং পাউডার আমি এর মধ্যে দিচ্ছি। আর দেব আমি হাফ চামচেরও কম স্বাদ অনুসারে লবণ, অল্প একটু লবণ দেব। এবার দুটো উপকরণ আমি ভালো করে এই ময়দার সঙ্গে একটু মিশিয়ে নেব। এবারে এর মধ্যে একটু ঘি দিতে হবে। ঘিটা আমি দেখুন এরকম নিয়েছি। এখন যতটা ঘি লাগবে ততটাই আমি দেবো। ঘি দিয়ে এটাকে মাখবো, তাহলে বালুশাহীটা খুব খাস্তা হবে, খেতে খুব ভালো লাগবে। এটাকে ভালো করে একটুখানি ঘি দিয়ে ময়ান দেব। আর একটু আমি দিয়ে নেব ঘি। আপনারা যতটা করবেন পরিমাণ মতন আপনারা ঘি দেবেন, যাতে ময়ানটা ময়দার সাথে ভালোভাবে ঘিটা মিক্সড হয়। এই দেখুন হাতে মুঠ করলে যদি এটা হয়ে যায়, এরকম হয়ে যায়, তাহলে মনে করতে হবে ময়ানটা খুব ভালো হয়েছে। এবার এটাকে আমি অল্প অল্প জল দিয়ে মেখে নেব। অল্প অল্প জল দিতে হবে, এটাকে মাখতে হবে। যেমন করে আমরা আটা মাখি রুটি বানানোর জন্য বা লুচি বানানোর জন্য যেমন করে মাখি, ঠিক সেরকম করে মাখলে চলবে না। এটাকে হালকাভাবে একদম মাখতে হবে। এরকম করে একটুখানি মাখতে হবে। দেখুন আমি এটাকে ঠেসে মাখছি না, অল্প অল্প করে মাখছি আর অল্প অল্প করে জল দিচ্ছি। এরকম করে হালকাভাবে এটাকে এক জায়গায় করতে হবে হালকাভাবে, তাহলে এটার মধ্যে একটা ভালো লেয়ার পড়বে। কারণ বালুশাহীর মধ্যে দেখেন কীরকম অনেক লেয়ার পড়ে, সেই রকম হালকাভাবে লেয়ার পড়বে। এই দেখুন আমি একদম নরমভাবে মাখছি আর অল্প করে জল দিচ্ছি। এই দেখুন এটাকে কীভাবে মাখছি দেখুন আপনারা, এরকম করেই মাখতে হবে। এই দেখুন আমি একদম নরমভাবে মানে হালকা হাতে মেখেছি। এটার মধ্যে আমি কোনো প্রেশার দেইনি। একদম এরকম করে আমি জল দিয়ে অল্প অল্প করে জল দিয়ে এরকম একটা ডো তৈরি করেছি। এবার এটাকে আমি 5 মিনিটের জন্য একটু ঢেকে রাখবো। আমি এরকম একটা কটনের কাপড় নিয়েছি, এটাকে একটুখানি ভিজিয়ে নিয়েছি, ভিজিয়ে জল ঝরিয়ে নিয়েছি। এটাতে আমি ঢেকে রাখবো 5 মিনিট, এটাকে আমি ঢেকে রাখছি। বালুশাহীর জন্য দেখুন এবার আমি চাশনি বানিয়ে নেব, চিনি শিরা বানিয়ে নেব। তার জন্য আমি এই বাটির 2 বাটি চিনি দিয়েছি। আর এই 2 বাটি চিনি দিয়েছি, সেজন্য আমি 1 বাটি জল দেবো। কারণ যতটা চিনি দেবেন তার হাফ জল দেবেন। 2 বাটি চিনি দিয়েছি, সেজন্য আমি 1 বাটি জল দেবো। এবারে এই চিনিটাকে আমি গলিয়ে নেব। একতার হওয়ার আগেই এটাকে আমাকে নামিয়ে দিতে হবে। পুরোপুরি একতার এটাকে করা যাবে না। দেখুন চিনিটা আস্তে আস্তে গলতে শুরু করেছে। এবার এর মধ্যে আমি একটুখানি দেখুন জলের সঙ্গে ফুড কালার মিলিয়ে নিয়েছি। এটা একটু দেব, কারণ মিষ্টির দোকানেও একটু কালার দেয়। আর আপনারা যদি আমার কালার না দিতে চান তো তাহলে কেশরও এর সাথে জলের সঙ্গে মিশিয়ে দিতে পারেন। একটুখানি কালার দিলে রঙটা খুব সুন্দর দেখায়। আমি বেশি দিইনি, অল্প একটু দিয়েছি রেড কালার। চিনিটা দেখুন আমার করা শুরু হয়ে গেছে, গলা শুরু হয়ে গেছে। চাশনিটা দেখুন আমার প্রায় হয়ে এসছে। এটাকে বেশি পাতলাও করা যাবে না, কারণ পাতলা করলে পরে বালুশাহীগুলো এর মধ্যে নরম থেকে যাবে। এর মধ্যে দিলে পরে আবার গাঢ়ও করা যাবে না। গাঢ় করলে কি হবে, বালুশাহীর মধ্যে চিনি হয়ে যাবে, কিন্তু ভেতরে কোনো রস যাবে না। এই দেখুন আমার একতার এখনো হয়নি। এবার এটাকে আমি বন্ধ করে দেবো। বন্ধ করে এটাকে আমি ঢেকে রাখবো। আমার 5 মিনিট হয়ে গেছে। এবার আমি আপনাদেরকে খুলে দেখাচ্ছি। এই দেখুন এটা আমি আবার একটুখানি হাতে একটুখানি করে নেব। এই দেখুন আপনাদের দেখাচ্ছি কিরকম লেয়ার পড়েছে। এই দেখুন, দেখেছেন?
এই যে লেয়ারগুলো পড়েছে, এটাই যখন বালুশাহী বানাবো তখন এরকম লেয়ার থাকবে। এবার এখান থেকে এটার থেকে আমি ছোট ছোট এরকম বল করব। এরকম ছোট ছোট নেব, 2 হাতে করব। বেশি জোরে চাপ দেবেন না, আস্তে আস্তে চাপ দিতে হবে। এবার মাঝখানে একটা ছেদ করতে হবে। আমরা কোনো গোল জিনিসের সাহায্যে ছেদ করতে পারি বা হাতের আঙুলের সাহায্যে এরকম করে ছেদ করে এগুলোকে বানিয়ে নিতে হবে। বেশি প্রেশার দিলে চলবে না, আস্তে করে এটাকে গোল করতে হবে। করে এরকম করে এটাকে ছেদ করে, এই দেখুন এরকম করে করে নিতে হবে। এরকম করে আমি সবগুলোকে বানিয়ে নেব। এই দেখুন বালুশাহীগুলো আমি এইভাবে সবগুলোকে তৈরি করে নিয়েছি। এবার আমি কড়াইয়ের মধ্যে তেল দিয়েছি, আর গ্যাসের ফ্লেমটা একদম লো রাখতে হবে। আর লো রাখলে পরে এগুলোকে দিলে পরে আস্তে আস্তে এগুলোকে আমাকে ভাজতে হবে। দেখুন গ্যাসের ফ্লেম একদম আমি লো দিয়েছি। এটা এখন তেলের নিচে রয়েছে। ধীরে 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 যখন এটা ভাজা একটু হয়ে যাবে তখন আস্তে আস্তে তেলের ওপরে উঠে আসবে। একদম তেলের এটা গ্যাসের ফ্লেমটা আমি লো দিয়েছি। যখন একটু হয়ে যাবে 2-3 মিনিট পরে আমি এটাকে মিডিয়াম করে দেব। দেখুন গ্যাসের ফ্লেমটা আমার এখনও লো রয়েছে। আমি যে বালুশাহীগুলো দিয়েছিলাম তেলের নিচে ছিল, এখন দেখুন ধীরে ধীরে সব ওপরে উঠে এসছে আর কতটা বড়ও হয়ে গেছে। এবার আরেকটু হওয়ার পরে এটাকে আমি পাল্টে দেব। সাইজে দেখুন কতটা বড় হয়ে গেছে। এবার আমি গ্যাসের ইয়েটা একটু মিডিয়াম করে দেব। এই দেখুন আমার এগুলো ভাজা ভাজা হয়ে গেছে বালুশাহীগুলো। এবার এগুলোকে আমি তুলে নেব। এরকম করে ভাজতে হবে। এবার আমার যে বাকি আরও বালুশাহী আছে সেটা ভাজবো, সেই জন্য আমাকে গ্যাসটাকে একটু বন্ধ রাখতে হবে, কারণ এটাকে আবার লোতেই চালাতে হবে। এখন তেলটা গরম আছে, আমি এটা ঠান্ডা হলে তারপরে দেব। এবার যে আমি এগুলো ভেজেছি এগুলো চিনি শিরার মধ্যে দিতে হবে। কোনো কিছু ডিপ করতে গেলে একটাকে গরম রাখতে হয় খুব, আর একটাকে হালকা। চিনি শিরাটা আমার হালকা গরম আছে আর এটা বেশি গরম হয়েছে। এবার আমি এটাকে দিয়ে দেব। এবার আমি দেখুন এগুলো চিনি শিরার মধ্যে একটা একটা করে দিয়ে দেবো। চিনি শিরার মধ্যে দিলাম। এবার দেখুন এর মধ্যে একটু হচ্ছে, তার মানে এটা চিনি শিরাটা ভেতরে যাচ্ছে। এবার চিনি শিরাগুলো একটু একটু করে ওপরের মধ্যে দিয়ে দেবো। 2 মিনিট একটু রাখবো। 2 মিনিট পরে আবার এটাকে আমি উল্টে দেব। এই দেখুন আমি চিনি শিরা আমার এটা পুরো হয়ে গেছে। আমি 5 মিনিট রেখেছি। আপনারা 5 মিনিটের বেশি রাখবেন না, কারণ এক পিঠ 2 মিনিট, পরেরটা 2 মিনিট, এরকম 5 মিনিট রেখে দেবেন। 5 মিনিট আমার হয়ে গেছে। এবার এগুলোকে আমি উঠিয়ে নেব। দেখুন কতটা রসে হয়ে গেছে, ওপর থেকে খাস্তা আর ভেতরে রসে ভরা। 5 মিনিটের বেশি রাখার কোনো দরকার নেই। দেখুন আমার বালুশাহী দেখুন রেডি হয়ে গেছে, কতটা খাস্তা আর রসে ভরা। আপনাদেরকে একটা আমি ভেঙে দেখাচ্ছি। দেখুন দেখুন ভেতর থেকে একদম রসে ভরা। আপনারা এরকম বাড়িতে বানিয়ে দেখবেন। যদি ভালো লাগে তাহলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন।